আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে সত্য দ্বীনের অনুসারী বানাইছেন। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে আম্বিয়া কারীম আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। মানুষের সফলতা এবং কামিয়াবির পথ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। তবুও এই পৃথিবীতে মানুষ গায়রুল্লাহ তথা আল্লাহ রব্বুল আলামিনকে ছেড়ে, স্রষ্টাকে ছেড়ে মানুষ অন্য পথে অন্য মতে মানুষ বিশ্বাসী হয়। মানুষের সফলতা এবং কামিয়াবির পথ মানুষ খুঁজতে থাকে। এই পৃথিবীতে বিভিন্ন ধর্মের অনুসারী মানুষ থাকতে পারে, মানব রচিত মানুষের বিভিন্ন মত পথ থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য পথ একটাই। এই জন্যই কোরআনে পাক স্পষ্ট করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, মনোনীত পথ হলো ইসলাম। মানুষের একমাত্র সফলতা এবং কামিয়াবির পথ হলো ইসলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, আর একমাত্র ইসলাম ব্যতীত কেউ যদি অন্য কোনো ধর্মমত, অন্য কোনো পথ সে গ্রহণ করে, কখনো আল্লাহ সেটা গ্রহণ করবেন না। সুতরাং এই বিষয়টি স্পষ্ট, এই পৃথিবীতে মানুষের একমাত্র সফলতা এবং কামিয়াবির পথ হলো ইসলাম, তথা মানুষের মুক্তির পথ হলো ইসলাম। সুতরাং এই পৃথিবীতে মানুষের মানব রচিত বিভিন্ন মত থাকতে পারে, মানুষ সেটা গ্রহণ করতে পারে। আল্লাহর কাছে গ্রহণীয় মত পথ হলো ইসলাম। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে সেই মতের পথের অনুসারে বানিয়েছেন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, তারপরও আমাদের আশেপাশে অনেক সময় অমুসলিম তথা অন্য ধর্মের অনুসারীরা থাকে। একজন মুসলমান হিসেবে তাদের সাথে কী ধরনের আচরণ হওয়া প্রয়োজন? কারণ একসাথে ওঠা বসা, একসাথে বন্ধু বান্ধব, অনেক সময় সহপাঠী থাকে, সহকর্মী থাকে, ব্যবসায়িক লেনদেন থাকে, ওঠা বসা, দেখা সাক্ষাৎ, প্রতিবেশী, এই বিষয়টি আমাদের স্পষ্ট হওয়া প্রয়োজন। অনেক সময় দেখা যায় আমাদের আশেপাশে অমুসলিম যারা থাকে তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের ভিতরেও তারা আমাদেরকে ইনভাইট করে, মুসলমানদেরকে ইনভাইট করে। আবার তাদের যে ধর্মীয় উৎসবে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তারা ধর্মীয় উৎসবে তারা এগুলো তৈরি করে, এগুলো আবার মুসলমানদের জন্য নির্ধারিত করে মুসলমানদের কাছে পাঠানো হয়। একজন মুসলমান হিসেবে মুসলিমদের সাথে কী ধরনের আচরণ হওয়া উচিত সে বিষয়ে ইসলাম স্পষ্ট উল্লেখ করেছেন। এবং কথাও স্পষ্ট, এই পৃথিবীতে একমাত্র ইসলামই অমুসলিমদের অধিকার হিসেবে যেভাবে প্রতিষ্ঠিত করেছে, পৃথিবীতে আর কোনো ধর্মমত সেটা দেখাতে পারেনি। এর জন্য অমুসলিমরাও মুসলমানদের হাতেই নিরাপদ, ইসলামের হাতে নিরাপদ। পৃথিবীতে বসবাসের অধিকার তাদেরকে ইসলাম দিয়েছে। প্রিয় দ্বীনী ভাই বন্ধুগণ, সে বিষয়টি ভিন্ন আলোচনা। তবে আজকে যে বিষয়টি উপস্থাপন করব, তো অমুসলিমদের ধর্মীয় উৎসবে অনুষ্ঠানে অংশগ্রহণ এবং তাদের খাদ্যদ্রব্য, ধর্মীয় অনুষ্ঠানকে উপলক্ষে যে খাদ্যদ্রব্যগুলো তারা তৈরি করে, এগুলো মুসলমানরা গ্রহণ করতে পারবে কিনা? প্রিয় দ্বীনী ভাই বন্ধুগণ, অমুসলিম হিসেবে প্রথমেই যে কথাটা বললাম, তাদের যে হক এই পৃথিবীতে, একজন মুসলমান হিসেবে তাদের কী আচরণ, ইসলাম সুন্দর মতামত দিয়েছেন। আজকে যে বিষয়টি উল্লেখ করব, যে কোনো মুসলমান অন্য মুসলমানের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করতে পারবে কিনা। না, প্রিয় দ্বীনী ভাই বন্ধুগণ, ধর্মীয় রীতিনীতি যেহেতু আকীদা বিশ্বাসের উপর নির্ভরশীল, একজন মুসলমান তার ভিতরে ইমানি দেওয়াল আছে, সে হিসাবে অন্য অমুসলিম যারা তারা ধর্মীয় বিশ্বাসে তারা অন্য ধর্মের অনুসারী, সুতরাং অবশ্যই যেহেতু তাদের আকীদা বিশ্বাসের উপর নির্ভরশীল, একজন মুসলমানের জন্য কোনোভাবে উচিত নয়, ইসলাম এই বিষয়টি সাপোর্ট করেনি যে তাদের ধর্মের অনুষ্ঠানে যদি অংশগ্রহণ করে সেখানে অংশগ্রহণ করা। এই বিষয়টি বুঝতে হবে। আর তবে এই বিষয়টি যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল, কারণ প্রত্যেকটা দেশের ভিতরেই একজন প্রত্যেকটা ধর্মের তাদের অনুসারীরা তাদের বসবাসের অধিকার আছে। রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছে তারা অবশ্যই তাদের নিরাপত্তা এবং তাদের বিভিন্ন বিষয়গুলো তারা দেখভাল করবে, সেটা ভিন্ন কথা। কিন্তু একজন মুসলমান হিসেবে অন্য আকীদা, অন্য মতের অনুসারী তাদের ধর্মীয় বিশ্বাসের ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করা কোনোভাবেই মুসলমান হিসেবে উচিত নয়। এজন্যই আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনুল কাইয়িম এই বিষয়টি স্পষ্ট করব, আম্মা তাহনিয়াতু বিশআইরিল কুফরিল মুখতাসাদ বিহি ফাহারামুন বিল ইত্তিফাক তথা
একেবারে সকলের মতামতের অক্ষ হিসেবে অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা মুসলমানদের জন্য কোনোভাবেই উচিত নয় এবং তাদেরকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানানো এটাও কখনো উচিত নয়। ইসলাম এই বিষয়টি সাপোর্ট করে না। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এজন্য আমরা এই বিষয়টি জানলাম যে অমুসলিমদের তাদের ধর্মীয় আকীদা বিশ্বাস যেহেতু তাদের অনুষ্ঠান, তাদের ধর্ম তারা যে কোনোভাবে তারা পালন করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো মুসলমানের জন্য তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা এই বিষয়টি ইসলাম সাপোর্ট করে না। এজন্য আমরা নিজেরা বিষয়টি বুঝবো এবং আমরা বিরত থাকব। নাম্বার 2 হলো তাদের হাদিয়া গ্রহণ এবং খাদ্যদ্রব্য গ্রহণ। হাদিয়া গ্রহণ অমুসলিমদের থেকে এটা গ্রহণ করা যেতে পারে ভিন্নভাবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিশরের নাসারা মুকাউবিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে চিঠি পাঠাইলেন, ওই চিঠি পাওয়ার পরে মুগ্ধ হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন জিনিস হাদিয়া দিয়েছিলেন। তো সেই হাদিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গ্রহণ করেছিলেন। সেই হিসাবে অমুসলিমদের পক্ষ থেকে হাদিয়া গ্রহণ করা যায়, তবে যেমন পূজা উপলক্ষ করে অন্য কোনোভাবে গ্রহণ করা যেতে পারে। কিন্তু বিশেষ করে আমাদের হিন্দু যারা আছে আশেপাশে তাদের বা অমুসলিমরা খ্রিস্টান বলেন বা ইহুদি বলেন, তাদের ধর্মের পক্ষ থেকে ধর্মের অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সমস্ত হাদিয়াগুলো দেয় এটা কোনো গ্রহণ করা যাবে না। আর খাদ্যদ্রব্য গ্রহণ, খাদ্যদ্রব্যের ব্যাপারে আমরা জানি ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এবং যেখানে যেখানে আল্লাহর নাম নেওয়া হয়নি সেটা যদি আল্লাহর নাম ব্যতীত জবাই করা হয় সেটা গ্রহণ করা যাবে না। এই জন্য অমুসলিমরা বিভিন্ন ধর্মীয় উৎসবে তারা যে পশু উৎসর্গ করে সেই সময় তারা যেহেতু আল্লাহর নাম নিয়ে জবাই করা না, সেটাই জন্য গ্রহণ করা যাবে না। তাদের রীতিনীতি অনুযায়ী তারা এই বিষয়টি তারা উৎসব পালন করে, খাদ্যদ্রব্য তৈরি করে, এজন্যই এগুলো গ্রহণ করা যাবে না একজন মুসলমানের জন্য। তারপরে পূজা উপলক্ষ করে হিন্দুরা যেরকম তারা প্রসাদ তৈরি করে প্রতিমাকে তার উপস্থাপন করার জন্য, এগুলো মুসলমানদের জন্য গ্রহণ করা, এগুলোকে খাওয়া কোনোভাবেই এটা উচিত নয়। এজন্যই তারও নারিকেল, কলা, মিষ্টি ইত্যাদি খাদ্যদ্রব্য এমনি অমুসলিমদের থেকে ভিন্ন কারণে কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠান নাই, অন্য খাদ্যদ্রব্য গ্রহণ করা যেতে পারে যতক্ষণ পর্যন্ত হারাম মিশ্রিত না থাকে। শর্ত সাপেক্ষে যে কোনো খাদ্যদ্রব্য নেওয়া যেতে পারে, কিন্তু ধর্মীয় অনুষ্ঠানে যে তারা রীতিনীতি অনুযায়ী তাদের যে খাদ্যদ্রব্যগুলো তারা তৈরি করে এগুলো কোনোভাবেই মুসলমান সেটা গ্রহণ করতে পারবে না। প্রতিমাকে উপলক্ষ করে তারা যে খাদ্যদ্রব্য গ্রহণ করে অবশ্যই এগুলো থেকে বিরত থাকতে হবে। যে তারা যেমন পূজার ভিতরে প্রসাদ দেয়, প্রসাদ তো তারা তৈরি করে দুটি জিনিস দ্বারা। উইকিপিডিয়ার ভিতরে তথ্য দেখেন যে একটা হলো পঞ্চগব্য আর 2 হলো গু, চনা তথা গরুর মূত্র দ্বারা। তো পঞ্চগব্য যে 5টি উপাদান দিয়ে তারা প্রসাদ তৈরি, একটা হলো গোবর, গোমূত্র, পেশাব, দুধ, ঘি, দই, তারা এই বিরে প্রসাদটা তৈরি করে। সুতরাং সেই হিসেবে এটা উইকিপিডিয়ার তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম যে এই যে প্রসাদগুলো তারা তৈরি করে, সুতরাং অবশ্যই এগুলো থেকে আমরা বিরত থাকবো, আমরা গ্রহণ করব না। অমুসলিমদের ধর্মীয় উৎসবে যে ধরনের খাদ্যদ্রব্য প্রতিমাকে বিসর্জন, প্রতিমাকে উপলক্ষ করে উৎসর্গ করার জন্য সে খাদ্যদ্রব্যগুলো তৈরি করা হয়, কোনো মুসলমানের জন্য এই খাদ্যদ্রব্য গ্রহণ করা কোনোভাবেই জায়েজ নয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বিষয়টি তিনি স্পষ্ট করেছেন তার কিতাব মাজমাউল ফতোয়ার ভিতরে। তিনি এই কিতাবটি উল্লেখ করেছেন, লা ইয়াহিল্লু লিল মুসলিমিন আন ইয়াতাশাব্বাহু বিহিম ফি শাইইন, কোনো মুসলমানের জন্য উচিত নয় যে অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করা, মিম্মা ইয়াখতাসসু বিআয়াদিহিম, বিশেষ করে তাদের উৎসব অনুষ্ঠানের ভিতরে অংশগ্রহণ করা, মিন তাআমিন, খাদ্যদ্রব্য, এবং ওয়ালা লিবাসিন, পোশাক, ওয়ালা ইগতিসালিন, গোসল করা, স্নান বিভিন্নভাবে। যেমন আমাদের হিন্দুরা আশেপাশে অনেকেই যারা আছে তারা গঙ্গায় তারা স্নান করে তাদের বিভিন্নভাবে তারা উৎসব পালন করে, কিন্তু মুসলমানদের জন্য সেখানে ভিতরে অংশগ্রহণ করাও কোনোভাবে উচিত নয়। খাদ্যদ্রব্য সেখানে খাওয়া যাবে না, ওই ধরনের পোশাক পরিধান করা যাবে না। তারপরে গোসলের ব্যাপারেও সেখানে উল্লেখ করা হয়েছে, ওয়ালা ইকাদ নিরানিন, আগুন প্রজ্বলিত করা যাবে না, ওয়ালা তাবতিলি আদাতিন মিন মাঈশাতিন ওয়া ইবাদাতিন, তথা কোনো উপাসনা এবং স্বাভাবিক আমরা জীবনযাপন যেভাবে করি অমুসলিমরা যদি ধর্মীয়ভাবে তাদের যে তারা পালন করে, এটা আমাদের জন্য কোনোভাবে উচিত হবে না, মুসলমানদের জন্য উচিত হবে না। ওগাইর জালিক, আরও ইত্যাদি ইত্যাদি। ওয়ালা ইয়াহিল্লু ফি'লু ওয়ালিমাতিন ওয়ালাল ইহদা, হাদিয়া তোহবা আদান প্রদানও উৎসবকে উপলক্ষ করা যাবে না। ওয়ালাল বাইউ বিমা ইস্তাআনু বিহি আলা যালিক,
আর এমন কোনো কিছু বিক্রির কথা তিনি উল্লেখ করেছেন যেগুলো তাদের সহযোগী হয়, এগুলোও করা যাবে না। জালিকা লিআজলি জালিক ওয়ালা তামকিনুস সিবিয়ান ওয়া নাহবিহি মিনাল লা'বিল্লাযী ফিল আ'য়াদ, যে তাদের ধর্মীয় অনুষ্ঠানের ভিতরে বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন অনুষ্ঠান করা হয়, সেই অনুষ্ঠানেও আমাদের যে মুসলমানের সন্তানরা সেখানে অংশগ্রহণ করতে পারবে না, জায়েজ নেই। ওয়ালা ইজহারু জিনাতিন, সৌন্দর্য প্রদর্শন। ক্বালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ফি মাজমুউল ফুতুয়া, মাজমুউল ফুতুয়ার ভিতরে তিনি উল্লেখ করেছেন। সম্মানিত, এই বিষয়টি আমাদের স্পষ্ট হয়ে গেল যে একজন মুসলমান হিসেবে তাদের ধর্মীয় রীতিনীতি, তাদের ধর্মের তাদের অনুষ্ঠান তারা পালন করুক, এ ব্যাপারে কোনো একজন তাদের অন্য ধর্মের অনুসারী হিসেবে রাষ্ট্রের তার অধিকার আছে, পালন করুক। কিন্তু মুসলমানের জন্য একটা ইমানি দেওয়াল আছে, তাদের ওই ধর্মীয় রীতি শুভেচ্ছা জানানো, খাদ্য গ্রহণ, এটা কোনোভাবে উচিত নয়। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, এর মানে এই নয় যে বারবার আমি বলতেছি যে একজন মুসলমানের সাথে অমুসলিমদের আচরণ সম্পর্কে ইসলাম যে সঠিক দিক নির্দেশনা দিয়েছে, এই পৃথিবীতে আর কোনো ধর্ম দিতে পারেনি। অমুসলিমদের সাথে কী ধরনের আচরণ হয়, এরকম আমরা যে কথাটা, অমুসলিমদের সাথে বন্ধুরূপে গ্রহণ, তারপর অমুসলিমদের সাথে প্রতিবেশীর হিসেবে কেমন আচরণ, অমুসলিমদের সাথে কিভাবে লেনদেন করতে হবে, অমুসলিমদের সাথে তাদের ভালো কাজের প্রশংসা, এটাও ইসলাম একটা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমের বাদশা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিঠি পাঠিয়ে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজিম রোমের বাদশা তার প্রশংসা স্বরূপ তিনি লিখেছিলেন। এরপরে আন্তঃধর্মীয় সংলাপ, রাষ্ট্রের নিরাপত্তা এবং এলাকার নিরাপত্তার জন্য ভিন্ন ধর্মের সাথে তাদের আন্তরিকভাবে একত্রিত হয়ে আন্তঃধর্মীয় সংলাপ করা যেতে পারে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ভিতরে গিয়ে ইহুদিদের সাথে অবশ্যই শান্তি চুক্তি করেছিলেন, সেই হিসাবে মদিনার সনদ, এই বিষয়টা আমাদেরকে স্পষ্ট করে। এবং মুসলিম দেশে তাদের যে অধিকার, একটা মুসলিম দেশের ভিতরে অমুসলিম হিসেবে তাদের যে অধিকার, সেটাও আমাদেরকে জানতে হবে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আমি আমার আলোচনার যে বিষয় আপনার সামনে উপস্থাপন করলাম, বারবার এই কথাটা বলতে চাই, একজন অমুসলিমদের সাথে মুসলমানের আচরণ মানবিক দিক দিয়ে একে অপরের সাথে ওঠা বসা, লেনদেন, সহকর্মী, সহপাঠী, ব্যবসায়িক লেনদেন, সব কিছু ঠিক আছে, কিন্তু ধর্মীয় রীতিনীতি যখন আসবে তখন একজন মুসলমানের একটা ইমানের দেওয়াল আছে। অবশ্যই কোনো মুসলমানের জন্য উচিত হবে না তাদের অনুষ্ঠানের ভিতরে অংশগ্রহণ, শুভেচ্ছা জানানো, হাদিয়া তোহফা অনুষ্ঠানকে কেন্দ্র করে, এবং তাদের অনুষ্ঠানের রীতি অনুযায়ী সমস্ত খাদ্যদ্রব্য তাদের প্রতিমাকে উপলক্ষ করে যে এগুলো তারা তৈরি করে কোনো মুসলমানের জন্য এগুলো গ্রহণ করা কোনোভাবে উচিত হবে না। সম্মানিত দিনে ভাই বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো আল্লাহর কাছে সবথেকে বড় অপরাধ। সেই হিসাবে আল্লাহকে সন্তুষ্টির জন্য অবশ্যই এমন কিছু গ্রহণ করা যাবে না যে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুন, এবং সেই সাথে অমুসলিমদের সাথে যে আচরণ ইসলামী দিক নির্দেশনা সেভাবে পালন করার তৌফিক দান করুন। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কামিয়াবের পথ হলো একমাত্র ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে সত্য ধর্মের অনুসারী হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।